ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার স্বামীর এমন দশা কেমন করে হলো প্রভু? বলো প্রভু, কেমন করে আমি আমার শিবের জীবন ফিরে পাব? তখন শ্রী নারায়ণ বলিলেন, শোনো মা, তুমি যদি তোমার শিবের জীবন ফিরে পেতে চাও তাহলে তুমি তোমার শিবকে বক্ষ সুধা পান করাও। নারায়ণের মুখে এই কথা শ্রবণ করি দেবী মহামায়া তৎক্ষণাৎ তার বাম স্তন দুগ্ধ মহাদেবকে ভক্ষণ করালেন। সেই স্তন দুগ্ধ পান করি মহাদেব জীবন ফিরে পেলেন। এইবার বিশ্বে তার কণ্ঠ নীল হয়ে গেল, তাই তার আর এক নাম নীলকণ্ঠ। নারায়ণ তৎক্ষণাৎ সুদর্শন চক্র দ্বারা সেই বাম স্তন কেটে ফেললেন। সেই বাম স্তন তৎক্ষণাৎ মাটিতে পুঁতে দেওয়া হলো। সেই স্তন হতে গাছ জন্মালো, সেই গাছ হতে ফল হলো। সেই ফলটির নাম কি ছিল বাবা? সেই ফলটির নাম ছিল বিল্ল ফল। তাই ভোলানাথ নারী সাজতে লাগলেন। হাই হাই আমার একই হলো, হাই হাই আমার একই হলো, হাই হাই আমার একই হলো, হায় হায় আমার একই হলো। বলো বলো আমায় বলো, হাই হাই আমার একই হলো। বলো বলো আমায় বলো, হায় হায় আমার একই হলো। হাই হাই আমার একই হলো, হায় হাই হায় হাই আমার আমার একই হলো, হাই হাই আমার একই হলো। বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালায়, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালায়, বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালায়, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে লীলার বালায়। বাসুদেব ঘোষে কহে, যাই লীলার বালায়, যাই রে বাসুদেব ঘোষে কহে, যাই রে বাসুদেব যাই রে লীলার বালায়, যাই রে বাসুদেব যাই রে বাসুদেব
खट नाक देने दैया ता खट नाक देने दैया दो खट नाक देने दैया ता खट नाक देने दैया दो खट गिटा गिटरे खट ता खट गिटा गिटरे ता जा तेरे तेरे गिटा गिटरे जन्ने दागी तिरगड़े जन्ने दागी तिरगड़े जन्ने दागी तिरगड़े जा तेरे तेरे किटा की तिरगड़े दागी तिरगड़े जा दागी तिरगड़े जा दागी तिरगड़े जन्ने ताकड़ जन्ने ताकड़ जन्ने ताक की ताकड़ जन्ने ताकड़ जन्ने दागी जन्ने दागी तेरे तेरे किटा की तिरगड़े दागी तिरगड़े जा एक दागी तिरगड़े जा दागी तिरगड़े जा एक दागी तिरगड़े जा Kota genare kota genare tigi kota genare takaton ja takaton ja takaton kota genare kota genare tigi kota genare takkan tadai kota genare kota genare kota genare takaton ja दो हाथ तुले बोल रे कृष्ण नाम पूर्वेरे तोर सकल मनस्काम दो हाथ तुले बोल रे कृष्ण नाम पूर्वेरे तोर सकल मनस्काम दो हाथ तुले बोल रे कृष्ण नाम पूर्वेरे तोर सकल मनस्काम
আজি প্রেমানন্দে বাহু নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বললে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাও বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচে ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচে মন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সকল মনস্কার দুহাত তুলে বললে কৃষ্ণ নাম সকল মনস্কার হে আত্মা প্রেমানন্দে বাহু নাচরে হরি বলে প্রেমানন্দে বাহু নাচরে হরি বলে আত্মা প্রেমানন্দে বাহু নাচরে তাই ভোলানাথ কি করলেন মা ভোলানাথ নারী সাজতে লাগলেন
ভোলানাথ শাড়ি পরতে লাগলেন। শাড়ি পরতে গিয়ে কত বড় বিপদে পড়লেন দেখুন। আমার দেবের দেব মহাদেব দীঘল ভুঁড়ি, যতই শাড়ি পরার চেষ্টা করুক না কেন মা, শাড়ি থাকছে না। যখন শাড়ি থাকছে না তখন ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, নারীর অলংকার শাড়ি, সেই শাড়ি যখন থাকছে না তাহলে বেশ আমি শাড়ি গেরো দিয়ে পরে দেখি। এইবার ভোলানাথ কি করলেন মা, শাড়ি গেরো দিয়ে পরিধান করলেন। এইবার ভোলানাথ ভোর গোপী সেজে কুঞ্জ দ্বারে গিয়ে উপস্থিত হলেন। কিবা ভুরির উপরে শাড়ির যতনে আটিল, কিবা ভুরির উপরে শাড়ি যতনে আটিল, কিবা ভুরির উপরে শাড়ির যতনে আটিল, কিবা ভুরির উপরে শাড়ি যতনে আটিল। আর মহামায়ার শাড়ি তাহা কেহ না জানিল, মহামায়ার শাড়ি তাহা কেহ না জানিল, আর মহামায়ার শাড়ি তাহা কেহ না জানিল। আর মায়া মায়া শাড়ি তাহা কেহ না জানিল। শাড়ি পরিতে পারে না, পরিতে পারে না, ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না, ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না। শাড়ি পরিতে জানে না, পরিতে জানে না, ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না, ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না। ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না, ভুরির উপরে শাড়ি থাকিতে পারে না, শাড়ি পরিতে জানে না, পরিতে জানে না, শাড়ি থাকিতে পারে না, থাকিতে পারে না, শাড়ি পরিতে পারে না, পরিতে পারে না, শাড়ি থাকিতে পারে না। এইবার ভোলানাথ ভোর গোপী সেজে কুঞ্জ দ্বারে গিয়ে উপস্থিত হলেন। বলিলেন, দারিণী মা, দারিণী মা, দ্বার ছেড়ে দাও মা। তখন দেবী মহামায়া ভোলানাথকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওহে গোপী, কোথায় তোমার বাড়ি? বলো বলো গোপী কি বা তব নাম, 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 কি বা তোমার স্বামীর নাম, বলো বলো গোপী কি বা তব নাম। বলো গোপী কি বা তব নাম, স্বামীর নাম, বলো বলো গোপী কি বা তব নাম, কোথা হতে এসেছো তুমি, কি বা তোমার স্বামীর নাম, বলো বলো গোপী কি বা তব নাম, বলো বলো গোপী কি বা তব নাম, কোথা হতে এসেছো তুমি, কি বা তোমার স্বামীর নাম, বলো বলো গোপী কি বা তব 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 নাম। ছদ্মবেশী ভোলানাথকে দেখে দেবী মহামায়া জিজ্ঞাসা করলেন, ওহে গোপী, কোথা হতে এসেছো তুমি, তোমার স্বামীর নাম কি? তখনই ভোলানাথ ধরা পড়ে গেলেন। ভোলানাথ মনে মনে চিন্তা করতে লাগলেন। তাই ভোলানাথ কি করলেন মা, বৃন্দাবনে বাড়ি আমার, গোপী বিদ্যমান, নারায়ণ মম স্বামী, বলি তব স্থান। বৃন্দাবনে বাড়ি আমার, গোপী বিদ্যমান, নারায়ণ মম স্বামী, বলি তব স্থান। বৃন্দাবনে বাড়ি আমার, গোপী বিদ্যমান,
ভোলানাথ খুব চিন্তা করে বলিলেন, আমার স্বামীর নাম হলো নারায়ণ। আচ্ছা মা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কটি পতি? দুইটি পতি। একজন হলো নিজ পতি, যা হলো আপনার স্বামী, আর একটি হলো জগৎপতি, যা হলো প্রভু নারায়ণ। তাই ছদ্মবেশী ভোলানাথ খুব চিন্তা করে বলিলেন, আমার স্বামীর নাম হলো নারায়ণ। ওগো দারিণী, দ্বার ছেড়ে দাও, আমি রাসলীলা দর্শন করব। ঠিক সেই সময় ভগবতী দেবী বলিলেন, আচ্ছা গোপী, তুমি যদি সত্যি গোপী হবে তাহলে তোমার এত বড় ভুঁড়ি কেন? এই গভীর রজনীতে তুমি রং মেখে সংসেজে কেন এসেছো? তখন ভগবতী দেবী কি করলেন মা? ছদ্মবেশী ভোলানাথের কাপড় ধরে টান দিলেন। যেই না ছদ্মবেশী ভোলানাথের কাপড় ধরে টান দিলেন মা, তৎক্ষণাৎ ভোলানাথের স্বরূপ বেরিয়ে এলো। তখন ভগবতী দেবী বলিলেন, ছি 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 ভোলানাথ, তোমার লজ্জা থাকা দরকার। তুমি যতই নারী সাজো না কেন, তুমি লুকাবে কোথা গো? তুমি লুকাবে কোথা গো? তোমার মস্তকের ওই উদয় নাগ লুকাবে কোথা গো? তোমার মস্তকের এই উদয় নাগ লুকাবে কোথায় গো? মস্তকের ওই উদয় নাগ লুকাবে কোথা গো? মস্তকের এই উদয় নাগ লুকাবে কোথায় গো? তুমি লুকাবে কোথা গো? লুকাবে কোথা গো? উদয় নাগ লুকাবে কোথা গো? লুকাবে কোথা গো? তোমার পরনের ওই বাঘাম্বর লুকাবে কোথায়? তুমি লুকাবে কোথা গো? পরনের এই বাঘম্বর লুকাবে কোথায় গো? লুকাবে কোথায় গো? দিখাল ভুরি, দিখাল ভুরি, দিঘল ভুঁড়ি, দিঘল ভুঁড়ি, ও হে শঙ্কর, তোমার পরনের ওই বাঘাম্বর লুকাবে কোথায় গো? পরনের ওই বাঘাম্বর লুকাবে কোথায় গো? পরনের ওই বাঘাম্বর লুকাবে কোথায় গো? তোমার পরনের ওই বাঘম্বর লুকাবে কোথায়? তোমার পরনের এই বাঘম্বর লুকাবে কোথায় গো? তোমার মস্তকের ওই উদয় নাগ লুকাবে কোথায়? তোমার মস্তকের এই উদয় নাগ লুকাবে কোথায়? তোমার কপালের ওই অর্ধচন্দ্র লুকাবে কোথায়? তোমার কপালের এই অর্ধচন্দ্র লুকাবে কোথায়? তোমার কপালের ওই অর্ধচন্দ্র লুকাবে কোথায়? তোমার কপালের এই অর্ধচন্দ্র লুকাবে কোথায়? তুমি লুকাবে কোথায় গো? যখনই ছদ্মবেশী ভোলানাথ ধরা পড়ে গেলেন, তখন ভোলানাথ ক্রোধের সঙ্গে বলছে, দ্বার ছেড়ে দাও ভগবতী, এখনো বলছি আমার দ্বার ছেড়ে দাও। কোনো উপায় না পেয়ে ভগবতী দেবী শ্রী গোবিন্দকে স্মরণ করলেন। ঠিক সেই সময় কুঞ্জের মধ্যে ফুল বিছানায় শয়নে ছিলেন রাধা গোবিন্দ। হঠাৎ গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো। গোবিন্দ হঠাৎ নিদ্রা ভঙ্গ হলো, তাই প্রাণ গোবিন্দ আমার তাড়াতাড়ি উঠে বসলেন। গোবিন্দের বসনের শব্দে রাধারানীরও ঘুম ভঙ্গ হলো। তখন রাধারানী শ্রী গোবিন্দকে বলছে, ওগো স্বামী, স্বামী গো, ওগো প্রাণনাথ, আমি এই জীবনে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি, তাহলে আজ আমার কি হলো প্রভু? আমি স্বপ্নে এক গৌরকান্তি যুবা পুরুষ দর্শন করে আমি আমার যুগল নয়ন ফেরাতে পারলাম না, তবে কি আজ আমি দ্বিচারিণী হলাম প্রভু? তখন শ্রী গোবিন্দ বলিলেন, শোনো রাধে,
কুঞ্জ দ্বারে বড় গন্ডগোল হচ্ছে। আমার ভক্ত ভোলানাথ এসেছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। তুমি কি স্বপ্ন দর্শন করেছ তারা করি বলো রাধে। তখন শ্রী রাধারানী বলিলেন, আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। আমি দেখুন স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। মুখে হরি হরি বলি, দুটি বাহু তুলি। মায়েরা সবাই বাহু তুলো। হরি হরি বলি দুটি বাহু তুলি, হরি হরি বলি, দুটি বাহু তুলি। হরি হরি বলি দুটি বাহু তুলি, পথ চলে একা একা, পথ চলে একা একা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। আমি দেখিনু স্বপ্ন অতীব ভীষণ, এক গৌর বরণ যুবা। এমন রূপ তো দেখি নাই গো, এমন রূপ তো দেখি নাই গো, তার রূপে জগৎ আলো করে আছে। এমন রূপ তো দেখি নাই গো, তার রূপে জগৎ আলো করে আছে, এমন রূপ তো দেখি নাই গো। রূপে জগৎ আলো করে আছে। এমন রূপ তো দেখি নাই গো, রূপে জগৎ আলো করে আছে, এমন রূপ তো দেখি নাই গো। রূপে জগৎ আলো করে আছে। এমন রূপ তো দেখি নাই গো, রূপে জগৎ আলো করে আছে। এমন রূপ তো দেখি নাই গো, রূপে জগৎ আলো করে আছে। এমন রূপ তো দেখি নাই গো, আমি এমন রূপ তো দেখি নাই গো। ওগো প্রভু, এক গৌরকান্তি যুবা পুরুষ স্বপ্নে দর্শন করি আমি আমার যুগল নয়ন ফেরাতে পারলাম না। বলো প্রভু, আবার এমন দশা কেন হলো? তখন শ্রী গোবিন্দ বলিলেন, শোনো রাধে, সর্বধর্মণ্য পরিত্যাজ্য মামেকান্ত ধায়ত, সর্বপাপেভ্য মক্ষয়ে স্বামী মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করিয়া যে আমায় স্মরণ করে, আমি তার সমস্ত পাপ মুক্ত করি। সাধুগণের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের দমন করার জন্য আমি যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করব। ওগো রাধে, কুঞ্জ দ্বারে বড় গন্ডগোল হচ্ছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। এই কথা বলিয়া শ্রী গোবিন্দ কুঞ্জ দ্বারে গিয়ে উপস্থিত হলে। গোবিন্দকে দেখে ভোলানাথ গোবিন্দের চরণে পতিত হয়ে বলিলেন, প্রভু, আমি আপনার এই রাসলীলা দর্শন করতে চাই প্রভু। তখন শ্রী গোবিন্দ বলিলেন, ছি 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 ভোলানাথ,
এই রাস পুরুষ দর্শনীয় রাস নয়, তাই আমি তোমাকে দেখাতেই পারলাম না। তখন ভোলানাথ ক্রোধের সঙ্গে বলিলেন, এমন কি রাসলীলা যা আমি আপনার ভক্ত হয়ে এই রাসলীলা দর্শন করতে পারবো না? তখন শ্রী গোবিন্দ বলিলেন, তবে শোনো ভোলানাথ, আগত কলৌ যুগে আমি নবদ্বীপে গিয়ে জন্মগ্রহণ করব। তখন ভোলানাথ বললেন, সে কি প্রভু, তুমি একা যাবে? আর আমরা কোথায় যাব প্রভু? তখন শ্রী গোবিন্দ বললেন, শোনো ভোলানাথ, তুমি আমার আগে শান্তিপুরের বাবলা গ্রামে কুবের পণ্ডিতের গৃহে জন্ম নেবে। রাধে রাধে। তোমার সঙ্গে ভগবতী দেবীও যাবে, নাভা দেবীর কন্যা সীতা দেবী রূপে। তোমাদের শুভক্ষণে শুভ পরিণয় সম্পূর্ণ হবে। তারপর তুমি নৃত্য নৈমিত্য কৃষ্ণ পূজা করিবে। কৃষ্ণ পূজা করি 3টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করি শ্রী যমুনার জলে ভাসিয়ে দেবে। দীর্ঘ 12 বর্ষ পর যখন তোমার তুলসী পত্র উজান বাহিনী হবে, ঠিক সেই সময় আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করব। তাই ভোলানাথ শান্তিপুরের বাবলা গ্রামে কুবের পণ্ডিতের গৃহে জন্ম নিল কমলাক্ষ নামে। ক্রমে ক্রমে কমলাক্ষ বড় হলো। বয়সকালে কমলাক্ষের শুভ দিনে শুভক্ষণে শুভ পরিণয় সম্পূর্ণ হইল নাভা দেবীর কন্যা সীতা দেবীর সঙ্গে। কিছুদিন করিয়া সাধুর রচন পাঠন, শেষে হইল সাধুর বৈরাগ্যের লক্ষ্য। একদিন অদ্বৈত আচার্য তার স্ত্রী সীতা দেবীকে ডেকে বলছেন, ওগো সীতা, সীতা গো, আমি সদা সর্বদা দূর হতে দিগন্তে একটি হাহাকার ধ্বনি শুনতে পাচ্ছি। বলো সীতা, কেমন করে আমি এই কলির জীবের উদ্ধার করব? কলির জীব তো কাম অন্ধ, তারা যে নাম বলছে না। বলো সীতা, কেমন করে আমি এই কলির জীবের উদ্ধার করি? তখন সীতা দেবী বললেন, ওগো স্বামী, একবার ভালো করে পূর্ব জন্মের কথা লক্ষ্য করে দেখো, পূর্ব জন্মের কথা মনে করে দেখো। তুমি কে, আমি বা কে? তুমি তো সেই ভোলানাথ, আমি তো সেই ভগবতী দেবী। তখন ভোলানাথ বললেন, ওগো সীতা, তুমি আজ থেকে আমার পথ প্রদর্শক। আমার মতো ভোলা ব্যক্তির চৈতন্য আজ তুমি ফিরিয়ে দিয়েছ। আজ হতে আমি নিত্য নৈমিত্য কৃষ্ণ পূজা করব, আর তুমি তুলসী জোগাইবে। এই বলিয়ে ভোলানাথ কৃষ্ণ পূজায় বসলেন। রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পতে, গোপেশা গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ,
মধুসূদন বলো কবে আসবে এ হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে এই হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে এ হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে এই হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আকুল অন্তরে ডাকি বারে বারে এ হৃদয় মন্দিরে কবে তুমি আসবে আমি অভাজ না জানি পূজা 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 মনে বলে জানি তুমি আসবে মনে বলে জানি তুমি আসবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে এ হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি গৌর প্রেমানন্দে হরি হরি বলো কবে আসবে এই হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন বলো কবে আসবে এ হৃদয় বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে এইভাবে কৃষ্ণ পূজা সমাপন করি 3টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করি শ্রী যমুনার তীরে গিয়ে উপস্থিত হলেন। শ্রী যমুনার তীরে উপস্থিত হয়ে বলিলেন, মা তো গঙ্গে
বিষ্ণুপাদ ও সম্ভবা জননী, তোমার ওই পক্ষে আমি তুলসী পত্র ভাসাইলাম। তুমি আমার মনোবাসনা পূর্ণ করো মা। এই বলে অদ্বৈত আচার্য সেই 3টি তুলসী পত্র শ্রী যমুনায় ভাসিয়ে দিলেন। একদিন করে দীর্ঘ 12 বর্ষ অতিবাহিত হলো। যখনই 12 বর্ষ অতিবাহিত হলো তখন অদ্বৈত আচার্য আর ধৈর্য ধরতে পারছে না। অদ্বৈত আচার্য কৃষ্ণ পূজা করি সেই তুলসী পত্র চন্দন মিশ্রিত করি শ্রী যমুনার তীরে গিয়ে বলিলেন, হে প্রভু, তুমি বড়ই নিষ্ঠুর, বড়ই পাষাণ তোমার হৃদয়। দীর্ঘ 12 বছর কত কষ্ট করে কৃষ্ণ পূজা করলাম, দীর্ঘ 12 বছর কত কষ্ট করে তুলসী পত্র যমুনার জলে ভাসালাম, তবুও যখন আমি তোমার দেখা পেলাম না, তখন আমার মতো অপরাধী এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তাই অদ্বৈত আচার্য সেই তুলসী পত্র যমুনার তীরে নিয়ে গিয়ে বলিলেন, হে মা গঙ্গা, তোর ওই পক্ষে দীর্ঘ 12 বছর আমি তুলসী পত্র ভাসাইলাম, তবুও যখন আমার ঠাকুরের কোনো সাড়া পেলাম না, তবুও যখন আমার ঠাকুরের কোনো সাড়া পেলাম না, তখন আমি আজ মনস্থির করেছি এই তুলসী পত্রের সহিত আমি তোর এই গভীর গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। এই পাপী দেহ আমি আর রাখবো না। তাই অদ্বৈত আচার্য কি করলেন মা? তাই অদ্বৈত আচার্য সেই 3টি তুলসী পত্র শ্রী যমুনার জলে ভাসিয়ে দিলেন। এইবার অদ্বৈত আচার্য যখনই যমুনায় ঝাঁপ দিতে গেলেন তখন স্বর্গ হতে দৈব বাণী হলো, সীতানাথ তিষ্ঠ, হে সীতানাথ, সীতানাথ দাঁড়াও, আত্মহত্যা করো না, দেখো তোমার তুলসী পত্র আজ উজান বাহিনী হয়েছে। সীতানাথ সেই তুলসী পত্রের দিকে লক্ষ্য করে দেখলেন তার তুলসী পত্র আজ উজান বাহিনী হয়েছে, কিন্তু 3টি তুলসী পত্রের মধ্যে কেবল মাত্র একটি তুলসী পত্র উজান বাহিনী হয়েছে। আর একটি তুলসী পত্র, আর 2টি তুলসী পত্র গেল কোথায় বাবা? একটি তুলসী পত্র গোলক বৃন্দাবনে গিয়ে লক্ষ্মী নারায়ণের চরণে গিয়ে পড়েছে। লক্ষ্মী বলছে, ওগো স্বামী, তোমার রত্ন সিংহাসন নড়ে উঠল কেন? তখন নারায়ণ বললেন, ওগো লক্ষ্মী, মর্তধামে আমার পরম ভক্ত অদ্বৈত আচার্য দীর্ঘ 12 বছর ধরে আমায় ডাকছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। এই কথা বলে লক্ষ্মী নারায়ণের দোহ তনু একত্রিত হয়ে সেই ভাষান তুলসী পত্রের মধ্যে আশ্রয় নিলেন। আরেকটি তুলসী পত্র গেল কোথায় বাবা? আরেকটি তুলসী পত্র শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণে আঘাত করতে লাগলেন। রাধা বলছে, ওগো স্বামী, শ্রী গোবিন্দ বলছেন, ওগো রাধে, মর্তধামে আমার ভক্ত অদ্বৈত আচার্য দীর্ঘ 12 বছর ধরে আমায় ডাকছে, আমাকে এখনই সেখানে যেতে হবে। তাই বললেন, সর্বধর্মণ্য পরিত্যাজ্য মামেকান্ত ধায়ত হরির নাম কেবলব্য ভ্রমন্ত দ্বারে দ্বারে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রী গোবিন্দ বলিলেন ভগবত গীতার কথা। গীতা শব্দের অর্থ কি মা? গীতা শব্দের অর্থ হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কৃষ্ণ
মহাভারতের যুদ্ধের আগে তার সেই মুখ নিঃসৃত বাণী ভগবান কৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছিলেন। গীতা শব্দের অর্থ হলো গতে গতির, ইতে ঈশ্বর তত্ত্ব আলোচনা। তাই বলি ওগো রাধে, যখন যখন এই ভূ মানে পৃথিবীর মাটিতে অন্ধকার নামিয়ে আসে, যখন অধর্ম কর্তৃক ধর্ম প্রতারিত হয়, তখন আমি এই ধরনের মাটিতে অবতার রূপে জন্মগ্রহণ করি রাধে রাধে। রক্ষা করার জন্য, ব্রাহ্মণ অশুচি অপবিত্র মানুষজনের সুচিতা প্রদান করার জন্য আমি যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করি। তাই বলি ওগো রাধে, মর্ত ধামে আমার পরম ভক্ত অদ্বৈত আচার্য দীর্ঘ 12 বছর আমায় ডাকছে, আমায় এখনই সেখানে যেতে হবে। এই কথা বলি রাধা গোবিন্দের দৌহ তনু সেই ভাষা তুলসী পত্রের মধ্যে আশ্রয় নিল। এই দৃশ্য লক্ষ্য করি বৃদ্ধ বিকলাঙ্গের মনে, অদ্বৈত আচার্যের মনে আর আনন্দ ধরে না। তাই অদ্বৈত আচার্য মনের আনন্দে নাচছে। একদিকে লক্ষ্মী নারায়ণ দৌহতনু, অন্যদিকে রাধা গোবিন্দের দৌহতনু যখন সেই ভাষা তুলসী পত্রের মধ্যে আশ্রয় নিয়েছে, তখন সেই যুগল তনুর চাপে ভাষা তুলসী পত্র উজান বাহিনী হয়েছে। এই দৃশ্য লক্ষ্য করি অদ্বৈত আচার্যের মনে আজ আনন্দ ধরে না। অদ্বৈত আচার্য আজ আনন্দে আত্মহারা হয়ে নদী যমুনার তীরে পলি মিশ্রিত মাটির ওপর কখনো ছুটেছে, কখনো হেঁটেছে, কখনো গড়িয়ে গড়িয়ে চলেছে। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি বলে বাহু তুলে অদ্বৈত নাচিছে, হরি বলে বাহু তুলে অদ্বৈত নাচিছে, সুরধ্বনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, সুরধনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, সুরধ্বনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, সুরধ্বনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, সুরধ্বনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, সুরধনি গঙ্গার তীরে অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। তাই অদ্বৈত আচার্য শ্রী যমুনার তীরে পলি মিশ্রিত মাটির ওপর কখনো ছুটেছে, কখনো হেঁটেছে, কখনো গড়িয়ে গড়িয়ে চলেছে। আজ তুলসী পত্র নদিয়ার ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই দিনটি কেমন দিন ছিল মা? সেই দিনটি ছিল গ্রহণের দিন। আকাশে চন্দ্রগ্রহণ হইতেছিল। নদিয়ার নরনারীগণ গ্রাহণিক স্নান করার জন্য নদিয়ার ঘাটে আসছে আর যাচ্ছে। ঠিক সেই সময় শ্রীবাস পত্নী মালিনী দেবী সাধনা মঙ্গলাকে নিয়ে গ্রাহণিক স্নান করার জন্য চলেছে। যেতে যেতে মালিনী দেবী মিশ্র ভবনের কাছে এসে গেছে। মিশ্র ভবনের কাছে এসে মালিনী দেবী বলছে, মিশ্র ভবনের কাছে এসে গেলাম, আমার সই শচী রানীর কথা মনে পড়ে গেল। এই কথা বলি সাধনা ও মঙ্গলাকে নিয়ে মালিনী দেবী মিশ্র ভবনের মধ্যে প্রবেশ করলেন। মিশ্র ভবনের মধ্যে প্রবেশ করে শচী রানীকে বললেন, সই শচী, এই গ্রহণের দিনে তুই একা একা ঘরে বসে আছিস? নদিয়ার সমস্ত নরনারীগণ গ্রাহণিক স্নান করার জন্য নদিয়ার ঘাটে যাচ্ছে। চল সই, আমরা গ্রাহণিক স্নান করে আসি। তখন
শচী রানী কাঁদিতে কাঁদিতে বলিলে, সইলে 6টি কন্যা হলো, তারা কালের কবলে চলে গেল। শেষে হলো পুত্র বিশ্বরূপ, সেও সন্ন্যাসেই চলে গেল। সইলে আমার মতো পাপী, তখন আমার মতো পাপী আর কেহ নাই। তখন মালিনী দেবী বলিলে, সই শচী দুঃখ করো না সই, চল সই গ্রহণিক স্নান সেরে আসি। কথায় আছে, শাস্ত্রে আছে, গ্রহণের দিনে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে নাকি সমস্ত পাপ হতে মুক্তি হয়। চল সই গ্রহণিক স্নান করে আসি। এই কথা বলি মালিনী দেবী শচী রানীর হস্ত ধারণ করলেন। শচী রানী হস্ত ধারণ করে সাধনা ও মঙ্গলাকে সঙ্গে নিয়ে গ্রহণিক স্নান করার জন্য যাচ্ছে। নদিয়ার ঘাটে গিয়ে মালিনী দেবী ও শচী রানী নদিয়ার ঘাটে গিয়ে উপস্থিত হলেন। এইবার মালিনী দেবী ও শচী রানী হাত ধরাধরি করে গ্রহণিক স্নান করার জন্য নদিয়ার ঘাটে নেমেছে। ঠিক সেই সময় অদ্বৈত আচার্য হঠাৎই চিৎকার করে উঠলেন, কে কে ওই রমণী? তার রূপে নদিয়ার ঘাট আলো করে দাঁড়িয়ে আছে। তখন নদিয়ার নাগরিকগণ বলছে, ওহে বাবা ঠাকুর, তুমি ওই রমণীটিকে চেনো না? ওই রমণীটিকে তো এই নবদ্বীপের বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে, আর তুমি জানো না? তবে শোনো প্রভু, শোনো বাবা, ওই রমণীর পরিচয়। নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নদী ঘাটালো করে আছে, রূপেতে ভুবন আলো, রূপেতে ভুবন আলো। নাগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নাগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? রূপেতে জগৎ আলো করে আছে, রূপেতে ভুবন আলো করে আছে, রূপেতে ভুবন আলো। কোন কুল চন্দ্রিমা বালা? নদিয়া নগরী কে ওই রমণী? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? কোন কুল চন্দ্রিমা বালা, কোন কুল চন্দ্রিমা বালা? বৃদ্ধ বিকলাঙ্গ অদ্বৈত আচার্য সমস্ত নদিয়া নাগরিকগণকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, ওহে নদিয়া নাগরিকগণ, তোমরা বলো কে ওই রমণী? তখন নদিয়া নাগরিকগণ বৃদ্ধ বিকলাঙ্গ অদ্বৈত আচার্যকে বলছে, ওহে বাবা ঠাকুর, তুমি ওই রমণীটিকে চেনো না? ওই রমণীটিকে তো নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে, আর তুমি জানো না? তাহলে শোনো ওই রমণীর পরিচয়।
শুনো হে ঠাকুর বলি তব ঠান, ওই রমণীর পরিচয় বাণী, ওই রমণীর পরিচয় বাণী। শুনো হে ঠাকুর বলি তব ঠাই, ওই রাবণীর পরিচয় বাণী, ওই রাবণীর পরিচয় বাণী। শুনো হে ঠাকুর বলি তব ঠান, ওই রমণীর পরিচয় বাণী, ওই রমণীর পরিচয় বাণী। শুনো হে ঠাকুর বলি তব ঠাই, ওই রমণীর পরিচয় বাণী, ওই রাবণীর পরিচয় বাণী। জগন্নাথ মিশ্রের গৃহিণী, নাম হলো সচি রানী, ওই রমণীর পরিচয় বাণী। শুনো হে ঠাকুর বলি তব ঠাই, ওই রাবণীর পরিচয় বাণী, ওই রাবণীর পরিচয় বাণী। নীলাম্বর কন্যা সচি রানী, ওই রমণীর পরিচয় বাণী, ওই রমণীর পরিচয় বাণী। শোনো হে ঠাকুর বলি তব ঠাই, ওই রমণীর পরিচয় বাণী, ওই রমণীর পরিচয় বাণী। শুনো হে ঠাকুর বলি তব ঠাই, ওই রমণীর পরিচয় বাণী, ওই রমণীর পরিচয় বাণী। ও হে বাবা ঠাকুর, ওই রমণী হলো জগন্নাথ মিশ্রের স্ত্রী সচি রানী। ওই রমণীটির পিতৃকুল হইল নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচি রানী। এইবার সচি মাতা প্রাহণিক স্নান করবেন। যখনই তর্পণ করতে যাবেন তখনই সচি মাতা লক্ষ্য করলেন তার চারিদিকে একটি তুলসী পত্র ঘুরছে। সচি মাতা তার করে এক গণ্ড জল আবদ্ধ করলেন। দেখলেন একটি তুলসী পত্র তার করে আবদ্ধ হয়েছে। তখন সচি মাতা মনে মনে চিন্তা করলেন, তাই তো, তুলসী ছাড়া তো নারায়ণ পূজা সম্ভব নয়। তাই সচি মাতা বলিলেন, হে তুলসী, তুমি পবিত্র সতী, তুমি তো আমার অস্ত্রদার, বস্ত্র নাও, তাই আমি তোমাকে এক গণ্ড জল দ্বারা ভক্ষণ করলাম। যখনই সচি মাতা সেই তুলসী পত্র ভক্ষণ করলেন তখনই সচি মায়ের মনে আনন্দ ধরে না। তাই সচি মাতা সেই মালিনীকে ডেকে বলছে, সেই মালিনী রে, আজ আমার মনে আনন্দ ধরে না। আজ কে জানো এখনই আমায় বলছে, কি বলছে, কে যেন আমারে বলে